তুই চোখে দেখতে পাচ্ছিস না আমি কি করছি? অন্ধ হয়ে গেছিস নাকি? যদি খিদে না পেত তাহলে জীবনে এর সাথে কথা বলতে আসতাম না আমি। সন্ধ্যা বলছি কি দিদি, তুই কি কোথাও বেরোচ্ছিস? না, কেন? না, আসলে তুই মেকআপ করেছিস তো, তাই জিজ্ঞাসা করলাম হয়তো তুই কোথাও বেরোচ্ছিস। মেকআপ? কই, আমি তো কোনো মেকআপ করিনি। কি? তুই মেকআপ করিসনি? কিন্তু তোকে এত সুন্দর দেখতে লাগছে, তাই তো আমি ভাবলাম হয়তো তুই মেকআপ করেছিস। Oh my God! ও, আমি বুঝতে পেরেছি, তুই তো ন্যাচারালি সুন্দর, তাই তোকে দেখে মনে হচ্ছে তুই মেকআপ করেছিস। সত্যি বলছিস? হ্যাঁ, একদম সত্যি। মনে হচ্ছে টোপটা গিলেছে, এবারেই আসল কথাটা বলে ফেলি। শোন না দিদি, হুম? বলছি মা তো গড়েনি, আমরা তো খিদেও পেয়েছে, কিন্তু কি যে করি। ও, তাহলে এই হলো তোর এত মিষ্টি মিষ্টি কথা বলার পিছনের আসল কারণ। এই রে, বুঝতে পেরে গেছে। ঠিক আছে, দেখি দাঁড়া কি করা যায়। আমারও খুব খিদে পেয়েছে, ঘরে আগে কি আছে দেখি দাঁড়া। হ্যাঁ, ঠিক আছে। ওই ফ্রিজে তো দেখছি যত শীতের সবজিগুলো, দু পিস মতো চিকেন পড়ে আছে। স্যুপ খাবি? চিকেন স্যুপ? ও বাবা, চিকেন স্যুপ! হ্যাঁ হ্যাঁ, আমি খাবো, আমার তো চিকেন স্যুপ খুবই পছন্দ। মা তো বাইরে গেলে কিনে এনতে চায় না, এত দাম। আমি তো শুধু আজ পর্যন্ত মোমোর যে ফ্রি চিকেন স্যুপটা দেয় ওটাই খেয়েছি। এই বাহানা আমি খাবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি চিকেন স্যুপই করছি, কিন্তু তোকেও আমাকে হেল্প করতে হবে। কি? আমি? আমার এই ছোট ছোট হাত দিয়ে আমি কি হেল্প করবো তোকে? ঠিক আছে, করতে হবে না, তাহলে আমিও কিছু করতে পারবো না, পালাচ্ছি। না না না, আমি করবো, আমি করবো। ঠিক আছে, তাহলে তুই সবজিগুলো কাট, আমি যাই মাংসটা সিদ্ধ করতে বসিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে, চল। কি রে, তোর সবজি কাটা হলো? দে, আমার তো মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ, হয়ে গেছে, এ দেখ। বাঁধাকপি, গাজর, বিনস, পেঁয়াজ, লঙ্কা সবই ঠিক আছে, কিন্তু পালং শাক কোথায়? পালং শাক দিস নি? কি? পালং শাক? সত্যি আবার কে পালং শাক দেয়? আমি পালং শাক খাবো না। তুই বেশি জানিস? চুপচাপ দে পালং শাক। পালং শাকে কত প্রোটিন আছে জানিস? পালং শাক দিলে খেতে ভালো লাগে। কে করলো না করলো আমার দেখে লাভ নেই, আমি দেবো, চুপচাপ দে। ঠিক আছে, দিচ্ছি। যত আজগুবি খাবার সব কি যে খেতে লাগবে ভগবান জানে। এই নে, তোর পালং শাক কেটে দিয়েছি। এবারে ঠিক আছে, তাহলে এবারে যাই, আমি বসিয়ে দিই। তো প্রথমে আমি প্যানের মধ্যে বাটা দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ও কিছুটা রসুন কুচি দিয়ে সেটাকে হালকা নেড়ে চেড়ে তার মধ্যে আমি মাংসগুলিকে দিয়ে দিয়েছিলাম। দিয়ে মাংসটাকে ভালো করে ফ্রাই করে তার মধ্যে আমি প্রয়োজনীয় জল দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। দিয়ে সিদ্ধ করা মাংসটা তুলে নিয়ে এবার এর মধ্যে আমি একে একে পালং শাক কুচি, বাঁধাকপি কুচি, গাজর কুচি, বিনস কুচি, পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি সমস্ত সবজিগুলো দিয়ে ভালোভাবে সবজিগুলোকে আমি সিদ্ধ করে নেব। এবারে যে মাংসটা আমি সিদ্ধ করে তুলে রেখেছিলাম সেটাকে ছাড়িয়ে নেব। তো আমার সবজিগুলো সিদ্ধ হয়ে এসেছে, এবারে আমি এর মধ্যে ছাড়িয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে সেটাকে দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে, নাহলে ডিমগুলো কিন্তু গোটা গোটা হয়ে যেতে পারে। তাই দিয়ে সঙ্গে সঙ্গে ভালোভাবে নেড়ে নিয়ে কিছুক্ষণ এটা ফুটতে দেবো। এরপর আমি এর মধ্যে 2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো অ্যাড করব। আপনারা চাইলে এর মধ্যে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন। এটাকে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়ে তারপর আমি তার মধ্যে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার বাটিতে জলে গুলে দিয়ে দেবো। আর হ্যাঁ, দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে নেড়ে নিতে হবে, নাহলে কিন্তু এগুলো সবই গোটা গোটা থেকে যাবে। তো ভালোভাবে নেড়ে নিয়েই একটু ফুটিয়ে নামিয়ে নেবো। ব্যাস, তাহলেই আমাদের টেস্টি টেস্টি এগ চিকেন ভেজিটেবল স্যুপ রেডি। এবারে এটাকে দুটো বাটিতে নামিয়ে তার উপরে ধনেপাতা দিয়ে একটু গার্নিশ করে দেখি নিয়ে যাই গেরির জন্য, সে কি বলে দেখি। কখন যে আসবে আমার খাওয়া, খুঁজে পাচ্ছি।
খেয়ে বল কেমন হয়েছে। কি সুন্দর গন্ধ। কিন্তু তোর বাটিটা বড় আর আমার বাটিটা ছোট কেন? তোর বেশি আমার কম কেন? কোথায় কম, ঠিকই তো আছে। নিজে বেশি করে নিয়ে আর আমার বেলা কম করে দিয়েছে। দাঁড়া, সময় এলে আমিও তোকে ঠিক দেখে নেব। উম, কি বানিয়েছি আমি! তো রেস্টুরেন্টের শেফরাও সব আমার কাছে হার মেনে যাবে। ওই যে এত এত দাম কেন যে নেয়, আমাকে তো দিলে আমি এমনিই বানিয়ে দিই। তাহলে আমার এই স্যুপ যদি আমি বিক্রি করতে যাই তাহলে কত দামে বিক্রি হবে? 500 টাকা প্লেট, 1000 টাকা প্লেট। উফ, আমি যদি একটা রেস্টুরেন্ট দিতাম আমি তো বড়লোক হয়ে যেতাম। এরকম করে বলছি, ভালো লাগছে নাকি? তাহলে আমাকে দিয়ে দে। এখনই কি লাগানো যাবে না বাবা? যদি কেড়ে নেয় বলা আবার যায় না। আর কতদিন পরে খাচ্ছি আমি, খেতে কি ভালো লাগছে, কি স্বাদ। উফ, ঘুরে ঘুরে এত কষ্ট হয়েছে। কিরে, তোরা দুজনে আবার ঝগড়া টগড়া করিসনি তো কিছু? না না, আমরা কোনো ঝগড়া করিনি। করিনি। না করলেই ভালো। যাই দেখি আমি হাত পাগুলো ধুয়ে আসি। আমি তো যাওয়ার সময় সবকিছু পরিষ্কার করে রেখে দিয়ে গিয়েছিলাম, এখন আমার রান্নাঘরের একই হাল হয়েছে। নিশ্চয়ই এরা দুজনে কিছু করেছে, দেখি তো। এই, তোরা দুজনে কি রান্নাঘরে কিছু বানিয়ে খেয়েছিলি নাকি রে? হ্যাঁ, তা খেয়েছি সেটা ভালো কথা, কিন্তু রান্নাঘরটা পরিষ্কার কে করবে? তোর মা? হ্যাঁ। আসলে মা, গেরির না খুব খিদে পেয়েছিল, আমাকে বারবার ধরে বলছিল যে দিদি দিদি আমার খুব খিদে পেয়েছে, কিছু বানিয়ে দে। তাই আমি ওই জন্য একটু খাবার বানিয়ে দিয়েছিলাম। তুমি চিন্তা করো না, গেরি থালা বাসনগুলো মেজে দেবে। গেরি, যা থালা বাসনগুলো গিয়ে মেজে দিয়ে আয়। আমি কেন যাবো? তুই যা। আমি যাবো মানে? তোর জন্য আমি রান্না করে দিলাম, আবার থালা বাসনও আমাকে মাজতে হবে? তুই দেখতে পাচ্ছিস না আমি পড়াশোনা করছি? আহারে, কত পড়াশোনা করছে, কার না কার একটা মুখ আঁকছে, কোন ছেলেটা কে জানে, আবার কিনা পড়াশোনা করছে। যা যা, থালা বাসন মাজবি যা। আমি যাবো না, তুই যা। না তুই যা। তুই যা। না তুই যা। তোরা ভালোভাবে যাবি নাকি আমার ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে হবে? কোথায় গেল? দেখি তো রান্নাঘরে আছে। হুম, কাজ আবার করবে না, সব আমার কাছেই শায়েস্তা। আমার আবার সারাদিন ঘুরে ঘুরে খুব কষ্ট হয়েছে, গিয়ে শুয়ে নেই। বনুরে, আমাদের কষ্টের শেষ নেই। সকাল থেকে রাত পর্যন্ত শুধু বাড়ির কাজই আমাদের করে যেতে হয়। কি রে, তোরা ভালোভাবে কাজ করছিস নাকি আমাকে যেতে হবে?